মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় আমাদের সাথে যার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না। তেমনই কিছু কথা শেয়ার করতে চলে এলাম আপনাদের মাঝে। আমি সাবিনা হক পূর্ণিমা, পূর্ণিমাস কেক অ্যান্ড ফুডস থেকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। মাঝে মাঝে এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যায় যার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না। এই যেমন গত রোজার ঈদের আগের দিন আমার কিছু অর্ডার ছিল কেক এবং কিছু খাবারের। তো রোজা রাখার পর এই কেক বানানো হয়েছে, তারপর অর্ডারের কিছু রোস্ট, পুডিং এই জিনিসগুলো আমার অর্ডারের ছিল। তো আমি বরাবরের মতো সব রেডি করে ফেলছিলাম। তো ইফতারের পরপরই আমার এই জিনিসগুলো ডেলিভারি হয়ে যাবে। তো বুঝতেই পারছেন গাইস, সংসারের সব কাজ সামলানোর পর যখন আমরা এগুলা করি, আর সেদিন ছিল ঈদের আগের দিন, তার মানে হচ্ছে প্রচুর ব্যস্ততার মাঝে আমাকে এই কাজগুলো করতে হয়েছে। তো আমি ইফতারের পরপরই সেই জিনিসগুলো আমি ডেলিভারি করে দেই। কিন্তু ডেলিভারি ম্যান ভাইয়াকে আমি বলেছিলাম, যেহেতু একই এরিয়াতে যাচ্ছে, আপনি আলাদা আলাদা ডেলিভারি দিতে হবে। তো একসাথে এগুলো নিয়েন না, যেহেতু এগুলো ফুড। তো উনি আমাকে বারবার টাইমিংয়ের কথা বলছে, "আবার আসবো, আবার যাবো, প্লিজ আপু এখনই দিয়ে দেন।" তো আমি বারবারই উনাকে বলছিলাম যে, "ভাইয়া এটা যেন কোনো প্রবলেম না হয়। আপনি কি পারবেন?" উনি বলেছে, "কোনো প্রবলেম নেই, আমি নিয়ে যেতে পারবো সবগুলো খাবার একসাথে।" তো আমি ওনাকে সবকিছু একসাথে প্যাকিং করে দিয়ে দেই। তো উনি নিয়ে যায় আর আমি রিল্যাক্স মোডে বসি যে পরের দিন ঈদ, আমি ঈদের জন্য কী প্রিপারেশন নিবো সেই জিনিসগুলো রেডি করি। আর তার মধ্যে আমার যে হেল্পিং হ্যান্ড, সে এইবার ঈদের আগের দিনই বাড়ি চলে যায়। তো এজন্য আমি আরেকটু বিপদে পড়ে যাই। তো যাই হোক, আমি রিল্যাক্স মোডে বসে যখন নামাজটা শেষ করলাম, ঠিক তখনই দরজায় একটা নক হলো। আমি গেলাম, যেয়ে দেখি যে ডেলিভারি ম্যান ভাইয়া চলে এসেছে। আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি যে ভাইয়া কেন আবার ফেরত এসেছে। তো ভাইয়া আমাকে তাকিয়ে বলল যে, "আপু এটা ধরেন।" আমি বললাম, "ভাইয়া আপনি এখনও ডেলিভারি করেননি, আধা ঘন্টা পর আপনি কেন এসেছেন হাতে কেক এবং খাবারগুলো নিয়ে?" তখন ভাইয়া বলল যে, "আপু সরি, আমার হাত থেকে আ এইগুলো পড়ে গিয়েছিল। তো আমার ছিল 1/2 কেজি করে ২ টা পুডিং। তো উনি বলতেছে যে এখান থেকে ২ টা পুডিং ছিল, একটা ভেঙে রাস্তায় পড়ে গিয়েছে। আর কেকটাও আপু সাইড হয়ে গিয়েছে।" তো ওই অবস্থায় আমার মাথায় আসলে তখন কিছুই আসতেছিল না যে আমি কি করব? কারণ যেহেতু একটা প্রোগ্রাম, আর কেকের প্রোগ্রামগুলো তো সন্ধ্যায়ই হয়। আমি কাস্টমারকে কি বলবো? তখন আমার মাথায় আসলে কিছুই আসছিল না। তো ডেলিভারি ম্যান ভাইয়া আমাকে রিকোয়েস্ট করে যে, "আপু প্লিজ আপনি রাগ করবেন না, যেহেতু ভুলটা আমার।" তো উনার এইসব কথা শুনেও আমি কি করব বুঝছিলাম না। কারণ অলরেডি আমাকে তখন আমার আ কাস্টমার কল দিয়ে দিয়েছে। তো আমি কাস্টমারকে বলেছি, "আপু আমি আধা ঘন্টা পরে আপনাকে কেকটি পাঠাচ্ছি।" তো এই বলে আমি রেখে দেই আর আমি কেকের কাজ শুরু করে দেই, যেহেতু কেকটা আগে আমার পৌঁছাতে হবে। তো কেকটা সাইড হয়ে গিয়েছিল, অনেকটা ডিজাইন নষ্ট হয়ে গিয়েছিল। তো যেহেতু সেম ডিজাইনের অল্প একটু ক্রিম করা ছিল, তো আমি চেষ্টা করি ওই জায়গাটা আমি যেন ঠিক করে দিতে পারি। তো আমি চেষ্টা করে যতটুকু পেরেছি করে দিয়েছি। কারণ একটা কেক ফিনিশিং দেওয়ার পর সেটা যদি একটু নষ্ট হয়ে যায় সাইড থেকে, তখন কিন্তু আপনার কেকটাকে ফিনিশিং দিতে হলে ফুল কেকটাকেই আপনার আবার নতুন করে ফিনিশিং দিতে হবে। কিন্তু তখন তো সেটা আমার পক্ষে পসিবল ছিল না। তাই আমি সাইডে যতটুকু পেরেছি শেপটা ঠিক করে দিয়েছি। দিয়ে আমি কেকটা ডেলিভারি করে দেই। তখন ডেলিভারি ম্যান ভাইয়া এসে আমাকে বলে যে, "আপু আ আপনি আরেকটা পুডিং বানিয়ে দেন। আমি আপনার ওইটাও ফ্রিতে ডেলিভারি করে দিব। কারণ যেহেতু আমার কারণে আপনার প্রোডাক্ট খারাপ হয়েছে।" কিন্তু আসলে আমি কি বলবো? একটা পুডিং বানাবো, সেই পুডিংটা ঠান্ডা হবে। আমি বক্সিং করার পর সেটাকে আমার ফ্রিজে রাখতে হবে। কারণ ওই অবস্থায় পুডিং তো নিয়ে যাওয়া সম্ভব না। তো আমি আসলে কি করব বুঝতেছিলাম না। তো আমি আমার কাস্টমারকে কল করে সবকিছু বলি। তো আপু বলল, "ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনি ৯ঃ০০-১০ঃ০০ র দিকে আমাকে এটা ডেলিভারি করে দিয়েন।" তো আপুর এই কথা শুনে তারপর আমি আপুর জন্য আবার একটি পুডিং করি। আ ওটা শেষ করতে করতে আমার রাত প্রায় ৯ঃ০০ বেজে যায়। আমি ১০ঃ০০ তারপর এটা ডেলিভারি করি। এইসব মানে এই ধরনের ঘটনাগুলার জন্য কিন্তু আমরা কখনোই প্রস্তুত থাকি না। এই
ঘটনাগুলো আমাদেরকে মানে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেয় যে তখনের বিষয়টা শুধু এরকম পরিস্থিতিতে যারা পড়ে তারাই বলতে পারবে। তো যেহেতু ঈদের আগের দিন অনেক কাজ সেটা তো বুঝতেই পারছেন সবাই। তার মধ্যে আমার আবার একটু শপিংয়ে যাওয়ার কথা ছিল। তো সবকিছুই আমার হয়েছে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল। আমি ওইসব বাকি সবকিছু ডেলিভারি করে দেন আমি শপিংয়ে যাই। ওখান থেকে এসে রান্নাবান্না মানে অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম। কিন্তু তারপরেও আমি আ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আমি সময় মতো ২ জন কাস্টমারকেই আমি আমার প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পেরেছি। কিন্তু আমার অনেক পরিশ্রম হয়েছে। তো আমি ডেলিভারি ম্যান ভাইয়াকে বলি যে, "ভাইয়া আপনার ভুলের কারণে এটা হয়েছে ঠিক আছে। আপনার ভুলটা ছিল আপনি একই সাথে ২ জনের প্রোডাক্ট তাও আবার আ কেক আছে সাথে। তাও আপনি একই সাথে নিয়ে যেতে চেয়েছিলেন। এটাই আপনার ভুল হয়েছে। আপনি আলাদা, আলাদা ডেলিভারিটা করাই আপনার বেটার ছিল। কারণ ডেলিভারি চার্জ তো আপনাকে আলাদা, আলাদাই দেয়া হতো।" তো ভাইয়াও ভাইয়ার ভুল বুঝতে পেরেছে। তো আমাদের এই দৈনন্দিন জীবনে কিন্তু এইরকম সমস্যাগুলো থেকেই যাবে। আমাদের এই কেক বা ফুড বিজনেস যারা করে এই উদ্যোক্তাদের লাইফে এই টাইপের ঘটনাগুলো অহরহই ঘটে। কিন্তু আমার সাথে এই নিয়ে 2nd টাইম। তো এইজন্য আমি তো এরকম হতেই থাকবে এটা কোনো উম সমস্যা মনে করি না। উদ্যোক্তা জীবনে অনেক কিছুই এরকম আসবে। আর এই হচ্ছে আমার কেকটা, যে কেকটা আমাকে একজন আপু অর্ডার করেছেন। আ উনি এই ১ম বার আমার পেজ থেকে কেক অর্ডার করেছেন এবং আপু আমাকে খুবই সুন্দর একটি রিভিউ দিয়েছেন। আপুর বোনের জন্য এই কেকটি অর্ডার করেছিলেন এবং মানে বোনের বাচ্চাদের কথায় আমাদের মা এই কথাটা আমার লিখতে হয়েছে। বাচ্চারা চেয়েছিল যে এই লেখাটা যেন থাকে। তো আপুও মিরপুর থেকে আমাকে অর্ডার করেছিলেন। কিন্তু কেকটি গিয়েছে বসুন্ধরা আবাসিক এরিয়াতে। আপুর বোন ওখানে থাকে। তো কেকটি দেখে আপুর বোন খুবই খুশি হয়, বাচ্চারাও খুব খুশি হয় এবং কেক খাওয়ার পরে আপু আমাকে খুব সুন্দর একটি রিভিউ দেয়। ধন্যবাদ আপুকে আমার পেজ থেকে কেক অর্ডার করার জন্য আর এত সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য। আর আপু আমাকে যেই ডিজাইনটি দিয়েছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেম ডিজাইনটি আমি করে দিয়েছি। শুধু লিখাটা একটু চেঞ্জ। তো কেমন হয়েছে আমার এই ডিজাইনের কেকটি? আমি কি সেম টু সেমই বানিয়ে দিতে পেরেছি? আপনারা যদি কমেন্টস না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার কেকটা কি পারফেক্ট হয়েছে কিনা? আর আপনারা যারা কেক লাভার্স আছেন তারা অবশ্যই পূর্ণিমাস কেক অ্যান্ড ফুডস এর কেকটা একবার হলেও ট্রাই করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কেক অর্ডার করতে পারেন পূর্ণিমাস কেক অ্যান্ড ফুডস এ। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে আমার কেকটি তা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।